রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকায় ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী আঞ্জুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কঠোর পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা গেছে 2020 সালের 19 মে রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মোহন বাদী মেট্রোপলিটন কোতোয়ালি মহানগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামি আরমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্ত শেষে পুলিশ আসামি আরমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় 12 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল হাদি বেলাল অ্যাডভোকেট বলেন, এই রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এজাহারকারী তার জামাই এনায়েত হোসেন মোহন এই এজাহারটা করেন এবং এই মামলার মূল আসামি যে আরমান, সে 164 ধারা জবানবন্দিতে স্বীকার করেছেন যে 2 লক্ষ টাকার বিনিময়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। মাননীয় মহানগর দায়রা জজ আদালত বাহাদুর ইনি এই মামলার সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দিয়েছেন। সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরে জুলাই ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার এই বিজয় র্যালিতে বিএনপি সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার সহ অংশগ্রহণ করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া বিজয় র্যালির পূর্বে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আক্তার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি যথাক্রমে অ্যাডভোকেট SM ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক সাইদ সুজন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাঝারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাজিদুজ্জামান দিনার, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব জুয়েল বাবু, জেলা মহিলা দলের সভাপতি রৌনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রূপা হোসেন, জাসাসের জেলা আহ্বায়ক হামিদুল ইসলাম, জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।